গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন না আমি হচ্ছে কি বলবো, একসাথে দুটো ট্রিপ পেয়ে গেছিলাম। ইন ড্রাইভের ট্রিপটা নিলাম আর জাতীয় সতীরটা ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, ইন ড্রাইভের ট্রিপটাতে পেয়েছি হচ্ছে 236 টাকা। আর কত টাকা ভাড়া পেয়েছি, 7.5 কিলোমিটারের ভাড়া পেয়েছি 236 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। 7 কিলোমিটারে হচ্ছে 3 7 21। অটো করে ওরা গল্প করে যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে না মানে পাড়াতে ঢুকছি, সে মানে নিজের মতন গল্প করে যাচ্ছে। অটো রাস্তার মাঝখানে রেখে পুরো গলি ব্লক করে গল্প করে যাচ্ছে। তো যাই হোক, ফার্স্ট ট্রিপ 236 টাকা পেয়েছি, খুব একটা খারাপ না। 7 কিলোমিটার রাস্তা 236 টাকা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে একদম ঘরের সামনে থেকে। আর জাতীয় সতীতে যেটা পেয়েছিলাম সেটা একটু ঘর থেকে দূরে। আমার মনে হচ্ছে প্যাসেঞ্জারটা এখানটাতে দাঁড়িয়ে আছে। তো আগের ট্রিপটাতে প্রফিট তো ভালো করেছি, কিন্তু প্যাসেঞ্জারটা না একটু মানে গায়ে যেটা দরজা বন্ধ করছিল, মানে এত জোর দরজা বন্ধ করেছে না ভাই, আমি নিজেই হিলে গেছি। বুঝতে পারছো মানে কত জোর দরজা বন্ধ করেছে, অবস্থা মানে দরজা ফরজা ভেঙে নিয়ে চলে যাবে যা অবস্থা। তো তো যাই হোক, এখন একটা অন্য প্যাসেঞ্জার পেয়ে গেছি। এই ট্রিপের ডিটেলসটা একটু পরে বলছি। আমি হচ্ছে লাস্ট যে ট্রিপটা করলাম না, হচ্ছে 3 কিলোমিটারে ছিল। 3 কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম 134 টাকা। তবে আজকের না একটু মরা মরা টাইপের ব্যবসা হচ্ছে। আজকে শনিবার, কিন্তু শনিবার প্রত্যেক শনিবারই ভালো ব্যবসা হয়। জানি না এই শনিবার এরম কেন হচ্ছে। ঠিক আছে, এই শনিবার এরম কেন হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, ভালো ব্যবসা করে মোটামুটি টালিগঞ্জ এরিয়াতে এসেছিলাম। আর টালিগঞ্জ এরিয়াতে আসতে না আসতেই একটি যাদবপুরের ভাড়া পেয়েছিলাম। হ্যাঁ, একটি যাদবপুরের ভাড়া পেয়েছিলাম। অ্যামাউন্টটাও পারফেক্ট ছিল, কিন্তু আমি নিইনি, কারণ যাদবপুরে গেলে ফের ফেসে যাবো। কারণ হচ্ছে যাদবপুরে এখন অফ সাইড। কাকা গাড়িটা বাড়াও, বাদিকে ঢুকবো। যাদবপুরটা হচ্ছে অফ সাইড, ঠিক আছে। অফ সাইডে যাওয়া একদম সব থেকে বড় বোকামো। তো অফ সাইডে যাওয়া যাবে না কোনো মতে। অফ সাইডে আগে যাবে। এবার ঢোকা আছে, গাড়ি এসে ঢোকা বোকাচ্ছ তা আমার। মানে কি বলবো, এই ছোট গাড়ি এতক্ষণ ধরে মানে ওর পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল। এতক্ষণ ধরে ঠিকই দাঁড়িয়ে ছিল, যেই মুখ করতে গেছি অমনি ঢুকিয়ে দিল। তার মধ্যে বাড়া কিছু পাগলা চোদা টাইপের লোকজন বাস করে রাস্তায়, বাড়া পাগল চোদা বাড়া। আর কুকুরগুলো সেরকম হয়েছে, মানুষের সাথে থেকে থেকে এদেরও মেন্টালিটি মানুষের মতন হয়ে গেছে। সাইড দেয় না, শুয়েই থাকে। বাড়া আগের দিন চাপা দিয়ে দিয়েছিলাম একটা কুকুরকে। তো মাথা ব্যথা না পুরো ভাই চুলকে গরম করে দেয়, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে মোটামুটি আবার একটা ভাড়া পেয়েছি। 8 কিলোমিটার যাবে। 8 কিলোমিটার 260 টাকা নিয়েছি, একটু কম নিয়ে নিয়েছি, কারণ এখন অনেক ডিমান্ড কম চলছে। তো 260 টাকা মানে 26 টাকা কোম্পানিকে দিতে হবে। 8 কিলোমিটার 3 8 24, 240 টাকা আমার। তো 260 টাকা নিচ্ছি, 24 টাকা কোম্পানিকে দিতে হবে, মানে 26 টাকা কোম্পানিকে দিতে হবে। আচ্ছা, এই ট্রিপটাতে তার মানে 6 টাকা লস। 30 টাকা মানে কোম্পানিকে দেওয়ার পরে 30 টাকা কিলোমিটার রেখে 6 টাকা লস। ঠিক আছে, এই ট্রিপটা করে নিই, তারপরে দেখি নেক্সট ট্রিপে কী হয়। আর এই ট্রিপটা আমি যেখান থেকে পিক আপ করছি সেই জায়গাটা বেশ ভালোই জায়গা, খুব একটা খারাপ না। করুণাময় আশেপাশে থেকে পিক আপ করছি। 1 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো প্যাসেঞ্জারের কাছেই আমি যাচ্ছি আর কি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গড়িয়ার আশেপাশে নিয়ে যাবো, ঠিক আছে। এক্সাক্ট লোকেশন এখন বলা যাবে না ভাই, দিনকাল যা পড়েছে সব আমার পেছনে এসেই বাস দিচ্ছে। বাস কেন ঝাড়ে সাবস্ক্রাইবারদের, মানে কি বলবো ভাই, মানে পুরো মানে আমার পেছনে এসে, ঠিক আছে। মানে ওরকম না, কনসেপ্টটা হবে বাস কেন মানে কি বলবো আর কি, বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝতে পেরেছো এরকমই, কিন্তু এটা দিচ্ছে সাবস্ক্রাইবাররা। বুঝতে পারছি কি বলছি। আমি এখন আছি করুণমের কাছে। হ্যাঁ, আমি করুণমের কাছে আছি। অ্যাকচুয়ালি তোমাদের যেমনটা বলছিলাম, আমি টালিগঞ্জের কাছাকাছি ছিলাম। আর নিবেদনা স্কুলের একটা মাঝ বরাবর একটা মাঠে ছিলাম। ওই মাঠটা হচ্ছে কোন জায়গাটায় সেটা বলাটা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। কিন্তু টালিগঞ্জেও যাওয়া যাবে, আর এর দিকে করুণমের দিকে আসা যাবে, প্লাস কুদঘাটেও যাওয়া যাবে। তো প্যাসেঞ্জার কুদঘাট বাস স্ট্যান্ড থেকে গাড়ি বুক করেছে। তোমাদের বললাম না একটা ভালো ট্রিপ পেয়ে গেছি 260 টাকায়।
একটু লস আছে, 6 টাকা লস আছে। তো ওই ট্রিপটা আমি করিনি, কারণ প্যাসেঞ্জারের ব্যবহার অত্যাধিক খারাপ ছিল। মেলা, তার মধ্যে ভাই এই রাস্তায় বড় গাড়ি, ক্যাজরা হয়ে গেল পুরো। তো যাই হোক, প্যাসেঞ্জারের ব্যবহার খারাপ ছিল বলতে গেলে। আমার করুণাময় দেখবে একটা মুখার্জিয়ান সনবরদের একটা দোকান আছে, ওই মানে বাড়ির জিনিসপত্র বিক্রি করে, বলতে ইট বালি সিমেন্ট টিমেন্ট এসব। তো সেখানে আমি এতক্ষণ ধরে বসেছিলাম। ওই দাদাটা হচ্ছে আমার একটু বন্ধু টাইপের হয়। তো সেখানে বসেছিলাম, ওখানে না অনেকক্ষণ বসে আছি। এর পেছনে কারণ হচ্ছে, যেই লোকটির লোকেশন ছিল ওই দোকানের সামনে, হ্যাঁ ওই দাদার দোকানের সামনেই লোকেশন ছিল, এবং আমি ওখানে যাই, প্যাসেঞ্জারকে ফোন করি। প্যাসেঞ্জার আমাকে যথারীতি গরম নেয়, হ্যাঁ প্যাসেঞ্জার না আমাকে যথারীতি গরম নেয়। গরম নিয়ে কি বলে, বলছে একদম বাজে কথা বলবেন না, মানে বডি ল্যাঙ্গুয়েজ প্রচন্ড খারাপ ছিল আর কি। হ্যাঁ কি বলছো, আমি আমার লোকেশনে দাঁড়িয়ে আছি, তোমার জন্য আমি কতক্ষণ গরমে দাঁড়িয়ে থাকবো, আমি হচ্ছে ঠিক দাঁড়িয়ে আছি। আমি বললাম না, আপনি ভুল দাঁড়িয়ে আছেন, আপনি লাইভ লোকেশনটা অন করুন। না, আমার লোকেশন অন করা আছে। আমি বললাম আপনি গাড়িটা ভুল বুক করেছেন। কিন্তু না, লোকটার অ্যাকচুয়ালি ব্যবহার এতই খারাপ ছিল, ফোনেতেই শুনেই আমার হয়ে গেছে। আমি লোকটাকে কিস্তি দিচ্ছি, আর বানা রাখতো, ঠিক আছে কিস্তি দিয়ে রেখে দিয়েছি, ফোন রেখে দিয়ে তারপর 5 মিনিট অপেক্ষা করে ক্যান্সেল করে দিলাম। লোকটার ব্যবহার এতটাই জঘন্য ছিল, যার কারণে আমাকে ক্যান্সেল করতে বাধ্য হতে হয়েছে। হ্যাঁ, লোকটার ব্যবহার এতটাই জঘন্য ছিল, আমাকে ট্রিপ ক্যান্সেল করতে বাধ্য হতে হয়েছে। কারণ হচ্ছে ওইরকম বাজে প্যাসেঞ্জারকে যদি পিক আপ করি না, দিনটা পুরো খারাপ হয়ে যাবে। সেকেন্ড কথা হচ্ছে, লোকটা যদি ভালো করে আমার সাথে কথা বলতে, হ্যাঁ দাদা মনে হয় একটু আমি ভুল বুক করে ফেলেছি, আমি দেখতে পাচ্ছি আমার লোকেশন, মানে এক কথাই হচ্ছে, সবাই বলে না, সবাই অতটা স্মার্ট না, শিক্ষিত তো সবাই আজকে ডেটে, ওটা বোঝা যায় শিক্ষিত মানুষ কথা বলছে। কিন্তু একজন শিক্ষিত মানুষ যে অতটা বাজেভাবে কথা বলে, এটাও আশা করা যায় না। বুঝতে পারছি কি বলছি? আমি যে লাস্ট ট্রিপটা করলাম না, লাস্ট ট্রিপে বেশ ভালো লেভেলের প্রফিট করেছি। হ্যাঁ, কারণ হচ্ছে 8 কিলোমিটার নিয়ে এলাম, 8 কিলোমিটার 290 টাকা। তো সলিড ভাড়া পেয়েছি, বেশ ভালো লেগেছে ট্রিপটা করে। এবং শুধু তাই না, আমি হচ্ছে ওই ট্রিপটাতে প্যাসেঞ্জারকে নামানোর পরে আমি একটু ওয়েট করছিলাম। আর এর আগের ট্রিপে তো বলেছি তোমাদের ক্যান্সেল করতে হয়েছি, যে ভদ্রলোক বুক করেছিল তিনি লোকেশন বল দিয়েছে, আর আমি প্রায় কুদঘাট মেট্রো স্টেশনের কাছাকাছিই ছিলাম। মানে ওখান থেকে আর কি আমার অনেক ডিস্টেন্স কাছে হতো। সেখান থেকে আমি কুদঘাট মেট্রো স্টেশন, মানে কুদঘাট বাস স্ট্যান্ডের কাছ থেকে গাড়ি ঘুরিয়ে আমি চলে এলাম হচ্ছে করুণাময়ী। আবার করুণাময়ী থেকে বলছে কুদঘাটে যেতে। ভাই মাথাটা পুরো গরম করে দিয়েছিল, টক করে দিয়েছিল এক ব্যক্তি। তো কি আর করা যাবে, এরকম কিছু টক ঝাল মিষ্টি মিলিয়ে থাকে। তো ওই টক ব্যক্তিকে দিয়েছি ক্যান্সেল করে। রোদে দাঁড়িয়ে আছিস, আরও রোদে দাঁড়িয়ে টাক করা, তো দিয়েছি ক্যান্সেল করে। মানে অ্যাকচুয়ালি ভদ্রলোক যদি ভালোভাবে কথা বলতো, ব্যবহার ভালো করতো, ফোনেতেই ওনার বডি ল্যাঙ্গুয়েজ প্রচুর খারাপ ছিল, যার কারণে ওনাকে ক্যান্সেল করে দিয়েছি। আর এখন হচ্ছে আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জার এই সামনেই দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে আমি যাব হচ্ছে এর দিকে, বালিগঞ্জের দিকে। তো উনিও ভাড়াটা ভালোই দিয়ে রেখেছে, খুব একটা খারাপ দিয়ে রাখিনি। তো আগের ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট করেছি। আর 7 কিলোমিটার নিয়ে এলাম 246 টাকায়। মানে 7 কিলোমিটার 246, মানে বুঝতে পারছো, সলিড প্রফিট যাকে বলে। তো বেশ ভালো লাগলো আগের ট্রিপটা করে। আর এই গলিটা দিয়েছে, না না চলে যাবে, যা হ্যাঁ সোজা করে যান, চলে যাবে। আপনার জন্য পুরো জায়গা রেডি করা আছে, পুরো সোজা যান। না না না, লাগাবো না। তো যাই হোক, একটি গাড়ি ছিল গ্র্যান্ড আই10। ভাই গাড়ির ড্রাইভারটা একদম ভীতু ছিল, প্রচন্ড ভীতু, চালাতেই পারে না। তো যাই হোক, প্রাইভেট গাড়ি ড্রাইভার বুঝতে পারছে, আমাদের মতন তোরা অত এক্সপার্ট হয় না, কারণ আমরা তো সারাদিন গাড়ি চালাচ্ছি, তাই আমরা এক্সপার্ট। তো ব্যাপারটা হচ্ছে, আগের ট্রিপে ভালো প্রফিট করলাম। আর চলে এলাম বালিগঞ্জ এরিয়াতে। হ্যাঁ, বালিগঞ্জ এরিয়াতে চলে এসেছি। বালিগঞ্জের এক্সাক্ট কোন জায়গায় আছি সেটা বলা যাবে না, ভালো মতন জানো। আর এখন আমি হচ্ছে দেখি কতক্ষণে ট্রিপ হয়। আজকে না দিনটা খুব খারাপ যাচ্ছে, দিন খারাপ যাচ্ছে বলতে গেলে। আজকে শনিবার, আজকে পাড়ার জঙ্গল সাফ করবার দিন, ঠিক আছে, এরকম একটা ব্যাপার চলছে। ছোটবেলায় পড়েছিল সহজ পাঠে, আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন, এরকম একটা ব্যাপার ছিল ছোটবেলায় পড়ার। তো সহজ পাঠ বলে একটি বই ছিল আমাদের, আমার মনে আছে ছোটবেলায়, ক্লাস 1-এ সম্ভবত এটা সহজ পাঠটা ছিল। তো যাই হোক, মোটামুটি এখন ট্রিপ পাচ্ছি না। সেই সকাল থেকে
মানে অলমোস্ট 700, 800, 900 টাকার মতো ব্যবসা করলাম। মানে জাস্ট ভাবা যায় না। ভাড়া ঢুকছে, শালিমার টালিমার ঢুকছে, হাওড়া ঢুকছে, মানে আমি যেই রুটে চালাই সেই রুটের ভাড়া পাচ্ছি না। তো যাই হোক 900 টাকার ব্যবসা করেছি। আর এখন হচ্ছে দুপুর 2:14, ঠিক আছে, একটু কম হচ্ছে আজকে, কি আর করা যাবে, কম হলে আর কি করব। তবে হ্যাঁ, এখন যে ট্রিপটা নিয়ে এসেছি ভাই, আমার ফেভারিট প্লেসে আমি চলে এসেছি। তবে এখান থেকে কত করে ভাড়া পাচ্ছি সেটা বলা কিন্তু খুবই মুশকিল। তো যাই পার্কিং করি, বসি, নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে পাই। অনেকগুলো সময় নষ্ট হলো, অনেকগুলো সময় নষ্ট করার পরে আমি হচ্ছে এখন ট্রিপ পেলাম। হ্যাঁ, প্রচুর সময় নষ্ট হলো, প্রচুর সময় নষ্ট হওয়ার পরেই আমি ট্রিপটা পেলাম। আর মানে কি বলবো তোমাদের, ভীষণ বাজে লাগছে এখানে এসে। আর না, আমি এখানে এসে আজকে 1.5 ঘন্টা ঘুমিয়ে নিলাম। 2:30টার সময় দেখি হাত থেকে ফোন পড়ে যাচ্ছে, তখন বুঝলাম যে না, শরীর আর দিচ্ছে না, শরীরে একটুখানি রেস্ট দিতে হবে। তো টুক করে একটুখানি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে নিয়ে আমি কি করলাম, ঘুমানো হয়ে গেল, ঘুম থেকে উঠলাম। ওঠার পরে আমি হচ্ছে একটা অনেকগুলো ট্রিপ পেলাম। ইন্টারনেটের সমস্যা হচ্ছে, জিওতে মারাত্মক ইন্টারনেটের সমস্যা হচ্ছে ভাই, কি বলবো। ওই ইন্টারনেটের সমস্যার জন্য আমি হচ্ছে সোজা একটা ভালো ট্রিপ মিস করে গেলাম টালিগঞ্জে, যেটা আমার খুবই পছন্দের ট্রিপ। তারপরে আমি হচ্ছে এখন আবার একটি ট্রিপ পেয়ে গেলাম অনেকক্ষণ পর, 0.5 ঘন্টা বসলাম। 4:30 বাজে এখন, বিকেল 4:34, 4:30, ভাই 5টা বাজতেই যাচ্ছে। তো যাই হোক, একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো। খুব কাছে থেকেই পেয়েছি, আমি যেখানে পার্কিং করে আছি তার কাছাকাছি থেকেই পেয়েছি। ওই রাসবিহারির আশেপাশে নিয়ে যাবো। তারপরে ওখান থেকে দেখি কতক্ষণে ট্রিপ পাই। মানে ওখান থেকে তো ট্রিপটা পেতে হবে খুব তাড়াতাড়ি, কারণ ওই দিক থেকেই দেখছি বেশিরভাগ ট্রিপগুলো আসছে লেক মলের আশেপাশে থেকে। তো যাই, ওদিকে গেলে একটু হয়তো ভাড়া পেতে পারি। কারণ আজ শনিবার, লোকে এবার পার্টি করার টাইম হবে। আর আমার না প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছে আজকে। কালকে হেভি ওয়েট ট্রেনিং করেছি, আর রাতে ঘুমের কোয়ালিটি মনে হয় ভালো হয়নি, যার জন্য রাস্তায় ঘুম পাচ্ছিল। এখন আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো অনলি 3.5 কিলোমিটার রাস্তা, 180 টাকা ভাড়া, বুঝতে পারছো। এর আগের ট্রিপটাতে ভাই 165 টাকা পেয়েছিলাম 3.5 কিলোমিটারে, আর এই ট্রিপটাতে 180 টাকা পেয়েছিলাম। আর আমি খালি ভাবছি যে কি রে ভাই, আজকে সকাল থেকে যদি আবার সকাল থেকে না ডিমান্ডটা অনেক লো ছিল, ঠিক আছে। ডিমান্ড লো থাকার কারণে আজকে সকাল থেকে ডিমান্ডটা লো ছিল, ঠিক আছে। ডিমান্ডটা লো থাকার কারণে না খুব একটা যে ভালো ব্যবসা করতে পেরেছি তা না, কারণ ইন ড্রাইভে আমি যাই ট্রিপ অ্যাকসেপ্ট করি না কেন, সব ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, মানে আমাকে ডিক্লাইন করে দেয় আর কি। এর পেছনে কারণ কি? কারণ কিছুই না ভাই, আর বেশি পয়সা চাইছি তাই ডিক্লাইন করছে। কিন্তু তাহলে সব ট্রিপে এরকম হচ্ছে। তখন বুঝে গেলাম যে ভাই একদমই ডিমান্ড নেই, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। ডিমান্ড বাড়লে আমার ডিমান্ড বেড়ে যাবে, কারণ ভাই আমি হাই রেটেড ড্রাইভার, ঠিক আছে। ওটা মেনটেন করাটা অনেক চাপের। 5 স্টার যারা আছে তারা জানবে, 5-6 হাজার ট্রিপ করার পরে 5 স্টার থাকে নাকি রেটিং। সেখানে আমি 5,000 ট্রিপ কমপ্লিট করে ফেলেছি, এখনো অবধি আমার রেটিং 5 স্টারই আছে। যাই হোক, প্যাসেঞ্জারকে একবার কল করে নিই, প্যাসেঞ্জারের কাছে এসে গেছে। এখন আমি একটা ইনড্রাইভে ভাড়া পেয়েছি, আর বাইরে দিকে ক্যামেরাটা করলাম না, কারণ আর তো বেশিক্ষণ চালাবো না। আর বাইরে দিকে কি করবো, একটা গাছের তলায় ভাই গাড়িকে রেখেছিলাম, রেখে তোমাদের যেমনটা বললাম যে 1.5 ঘন্টার মতো একটু চোখটা মানে রেস্ট করে দিয়েছি, চোখটার একটু রেস্ট করেছি, ঠিক আছে। উঠে দেখি ভাই সামনের কাছে ভাই হেগে পটি করে ভর্তি করে দিচ্ছি। এবার এত পটে পরিষ্কার করা এখন সম্ভব না, কারণ অত জল আমার কাছে অ্যাভেলেবেল নেই। খাওয়ার জল আছে ভাই 2 লিটার। তো যার জন্য ভেতর দিকেই আজকের ক্যামেরাটা থাক। আর এখন হচ্ছে একটা ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জারকে ফোন করছি ভাই, প্যাসেঞ্জারের ফোন ধরার টাইম নাই, বুঝতে পারছি কি বলছি। প্যাসেঞ্জারকে আমি ফোন করছি, কিন্তু প্যাসেঞ্জার ফোন ধরতে পারবে না বলছে। বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আপনি ফোন ধরতে পারবেন না ডাজেন্ট ম্যাটার, আমার কাছে তো কোনো ব্যাপারই না, ফোন ধরবেন না তো ধরবেন না, আমার ছেড়াই গেল। তো যাই হোক, তারপরে হচ্ছে প্যাসেঞ্জার নিজে ফোন করছে, দাদা কোথায়, আমি এখানে টুকি। আবার আমি এখন যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে যাওয়ার টাইমিং দেখাচ্ছিল 4 মিনিট। 4 মিনিটটা বসে বসে আমি ইউটিউবে রোস্ট ভিডিও দেখলাম, দেখে ডেকে তারপর প্যাসেঞ্জার নিজেই ফোন করলো, ঠিক আছে। যার দরকার ভাই সে নিজেই ফোন করলো, আমার তো টাকার দরকার, অবভিয়াসলি টাকার দরকার। যেহেতু তেল পুড়িয়ে যাওয়ার পরে প্যাসেঞ্জার যদি না আসে, সেই ক্ষেত্রে 5টা আমার হবে, প্যাসেঞ্জারের না। সেই জন্য আর কি আমি অত পাত্তা দিই না, যা তারা যখন ফোন করবি তখন দেখা যাবে। তারা ফোন করলো, তারপর আমি এই যাচ্ছি গাড়ি নিয়ে। তো যাই হোক, 4 কিলোমিটারে 170 টাকা ভাড়া পেয়ে গেছি, সলিড ট্রিপ পেয়ে গেছি। করে নিই, সলিড ট্রিপ পেয়ে গেছে। আজ সারাদিন তো মানে পেছনে বাস আর কি, বুঝতে পেরেছো। তো যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে দিই, নেক্সট ট্রিপে দেখছি কি হয়। আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, প্রায় 8 ঘন্টা ধরে বসে আমাকে কেউ না আজকে মানে ভাও দিচ্ছে না কেউ। হ্যাঁ,
এরকম ব্যাপার, কারণ বুঝতে পারছি না, কারণ আমার মনে হচ্ছে না ডিমান্ডটা কম আছে। আর সত্যি কথা বলতে আমাদের ড্রাইভাররা অ্যাকচুয়ালি বোকাচোদা, বুঝলে? যত কটা ড্রাইভার আছে না, তারা সব কটা একটা বড় বড় মাপের বড় বড় গান্ডু। মানে সন্ধ্যেবেলায় যে অতিরিক্ত রাস্তা জ্যাম, দেখো সারাদিন 30 টাকা কিলোমিটারে ভাড়া খাতি, দ্যাটস ফাইন, কিন্তু সন্ধ্যেবেলায় রাস্তা অতিরিক্ত জ্যাম হয়, বিশেষ করে শনি রবিবার। শনি রবিবার রাস্তা জ্যাম হয়, ওই জ্যামেতে ওই অ্যামাউন্টে পোষায় না, পরিষ্কার কথা, ওই অ্যামাউন্টে পোষায় না, 30 টাকা কিলোমিটারও পোষায় না। এর পেছনে কারণ আছে, কারণ হচ্ছে কনজেস্টেড রাস্তাতে অনেক বেশি ফুয়েল কনজাম্পশন হয়, অনেক বেশি ফুয়েল কনজাম্পশন হয়, যার কারণে এই প্রবলেমটা হয়। তো এটা বেশিরভাগ বোকাচোদা মার্কা ড্রাইভারগুলো আছে, ঠিক আছে, যারা বোঝে না। আর ওদের না বোঝার ফলে কি করে, যারা লোকের গাড়ি চালায়, যারা ড্রাইভার বলতে গেলে সব ড্রাইভারকে বলছি না আমি, যারা লোকের গাড়ি চালায় তারা হচ্ছে পিওর বোকাচোদা হয়। হ্যাঁ, পিওর বোকাচোদা হয়। ওদের তো মানে কি বলবো, গাড়ি মেনটেন্যান্সের কোনো ব্যাপার থাকে না, বা কত কিলোমিটার চললো সেটা তাদের কোনো ব্যাপার না। তাদের ব্যাপার কি, টোটাল কত টাকা ইনকাম হলো, ঠিক আছে, টোটাল কত টাকা ইনকাম হলো। আর এই একটা বড় বোকাচোদা অটোওয়ালার জন্য খেয়ে গেলাম হচ্ছে এটা, জ্যামে খেয়ে গেলাম। তো যাই হোক, এখানে না ড্রাইভারদের যারা লোকের গাড়ি চালায় তাদের টেন্ডেন্সি হচ্ছে সারাদিনে 3,000 টাকা ব্যবসা করবো, 1,000 টাকা তেল পড়বে, 2,000 টাকা নিয়ে বাড়ি চলে যাবো। কিন্তু কত কিলোমিটার গাড়ি চলে দেখার দরকার নেই, কারণ তার নিজের গাড়ি না, তাকে নিজেকে মেনটেন্যান্স করতে হয় না, তাই তার গাঁটটা ফাটে না। কিন্তু যারা অনার গাড়ি চালায় তাদের কতটা ফাটে তারা আমরাই জানি। কারণ না কি বলবো, এখানে আমি এসেছি 6:30 নাগাদ, 6:20 নাগাদ, তারা এখন 7টা বাজে, 40 মিনিট বসে বসে ভাড়া পায় না, লাস্টে একটা 150 টাকার ট্রিপ নিয়ে যাচ্ছি 3 কিলোমিটার নিওয়ালিপুরের দিকে। হ্যাঁ, আর বুঝতে পারছি 150 টাকার একটা ট্রিপ নিয়ে যাচ্ছি, 3 কিলোমিটার রাস্তা নিয়ে যাচ্ছি 150 টাকা, প্রফিটেবল ট্রিপ, অবভিয়াসলি প্রফিটেবল ট্রিপ, কিন্তু আধ ঘন্টা নষ্ট করার পর 150 টাকার ট্রিপ পেয়েছি, তো এটা অনেক বেশি লস 40 মিনিট নষ্ট করার পর। তো এটাই আমি বলতে চাইবো যে যারা ড্রাইভার আছো, অন্যের গাড়ি চালাচ্ছ বা যারা নিজের গাড়ি চালাচ্ছ, 30 টাকার কমে কেউ চালিও না। আমি এখানে বসে বসে দেখলাম 99% ড্রাইভাররা 30 টাকার কমেই চালাচ্ছে। যাই হোক, চালাতে থাকো, আমার কোনো ব্যাপার না, আমার বিজনেস পলিসি আছে, আমার আলাদা বিজনেসও আছে, আমি অন্য জায়গায় অন্য কাজ করে নেবো। কিন্তু যারা গাড়ি চালিয়ে সারা জীবন খাবে তাদের পেছন পেটে যাবে আগামী দিনে গাড়ি চালাতে গেলে। তাই আগে থেকে বলছি, শুধরে যাও, নয় দাদার গাড়ি যাও। যেমন কি আমি এখন আবার একটা ভাড়া পেয়ে গেছি লেক মলের, হ্যাঁ আবার একটা ভাড়া পেয়ে গেছি লেক মলের, আর আবার যাচ্ছি লেক মলে। এক্ষুনি লেক মলে না পুলিশের সাথে আমার বিশাল ঝামেলা হয়ে গেছে। ব্যাপারটা কি হয়েছে, আমি পার্কিং করেছি গাড়ি, পার্কিং করেছি বলতে আমি পিক আপ করতে গেছি, পার্কিং করি আমি পিক আপ করতে গেছি, আর প্যাসেঞ্জারকে পিক আপ করবো, প্যাসেঞ্জার আসছে, ঠিক আছে, প্যাসেঞ্জার বেশিরভাগ সময় রেডি থাকে, বেশি কোনো লাগাইনি, প্যাসেঞ্জার আসতে হয়তো হাইয়েস্ট টাইম লেগেছে হয়তো 40 সেকেন্ড বা 50 সেকেন্ড, 1 মিনিটও লাগাইনি। বলছে এখানে নো পার্কিং আছে, এখানে দাঁড়ানো যাবে না। আমি বললাম আমি গাড়িটা পার্কিংটা কোথায় করলাম? বলছে না বেশি কথা বলিস না। আপনি বেশি কথা বলছেন, আমি ট্যাক্স পে করছি, মনে হচ্ছে মানে আপনার বাবার গাড়ি, ঠিক আছে। বলছে একটু বেশি হয়ে যাচ্ছে না, কি বেশি হয়ে যাচ্ছে, ট্যাক্স পে করছি, আপনার যা করার আছে করুন, আমি গাড়ি স্টার্ট বন্ধ হয়নি মানে গাড়ি পার্কিংয়ে নেই, আর নো পার্কিংয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়নি মানে গাড়ি পার্কিংয়ে নেই, ঠিক আছে। বলতে উনি হচ্ছে বুঝলো পুরো ব্যাপারটা, ঠিক আছে। বোঝার পরে তারপরে যেই মহিলাকে আমি পিক আপ করতে গেছি তিনি আবার হাইকোর্টের লয়ার, ঠিক আছে, আমি দেখেই নিয়েছিলাম অ্যাডভোকেট ছিল। ভাই সেই লেভেলে ধুয়ে দিয়েছিলাম, মানে জাস্ট ভাবার বাইরে জাস্ট। তো যাই হোক, বেশ ভালোই ধুয়েছি, ধোয়ার পরে মোটামুটি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ফের লেক মলেই যাচ্ছি এখন না, ফের লেক মলেই যাচ্ছি। তো প্যাসেঞ্জারকে ফোন করি একটুখানি, কংগ্রেস রেসিডেন্সি। আমি এখন একটা অন্যরকম ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ পুরো একদম চিকনা ভাড়া পেয়ে গেছি, চিকনা বলে তো চিকনা। তো যাই হোক, আর 7-8-6টা ট্রিপ বাকি আছে ইন ড্রাইভে, যেটা করতে পারলেই আমি বোনাস পেতে চলেছি। হ্যাঁ বোনাস পেতে চলেছি ইন ড্রাইভ থেকে 1 কোটি টাকা বোনাস। ভাই ইন ড্রাইভে না এভরি উইকে আমাকে বোনাস দেয়, আমি একটা বোনাস অ্যাচিভ করি না, কারণ আমার ডেইলি আর্নিং চাই, আই ডোন্ট নিড এনি বোনাস। কারণ হচ্ছে আমি লোভে পড়ে গাড়ি চালাই না, বুঝতে পারছি কি বলতে চাইছি। অনেক আছে না বোনাস দিচ্ছে ভাই, ধরো হচ্ছে না, ট্রিপ হচ্ছে না, তারপরেও রাস্তায় পড়ে আছে, রাত হয়ে যাচ্ছে, আর 2টো ট্রিপ বাকি আছে ভাই, কমপ্লিট করতে হবে। তো এরকম দিন আমরা খেটে এসেছি উবেরে, ঠিক আছে। তো আমি আর বোনাসের পেছনে দৌড়াই না, কোনোদিন দৌড়াই না। বোনাস মানে কি বলো, গাড়ি চালাচ্ছি, নিজে থেকে অ্যাচিভ হয়ে গেল তাই হয়ে গেল। তবে গত 1 মাস ধরে আমাকে অফার দিচ্ছে, কিন্তু আমি একটা বোনাস এখন অবধি অ্যাচিভ করতে পারিনি, কারণ আমি অত চালাই না। ইনড্রাইভকেও চালাই কিন্তু অত বেশি পাত্তা দিই না। আগের দিনের 3টে ট্রিপ বাকি ছিল বোনাস পেতে, আগের সপ্তাহে, আর বাড়ি চলে গেছে, 3টে ট্রিপ করেই নি। তোমার বোনাসের জন্য কি আমার হেল্প খারাপ করবো নাকি ভাই? যাই হোক, এখন হচ্ছে এখান থেকেই একটা ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জার এইখানেই আছে কোথাও, হ্যাঁ এইটা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি।
আমি হচ্ছে কি বলবো তোমাদের, আমি লাস্ট ট্রিপটা নিয়ে এলাম 305 টাকায়। হ্যাঁ, 9 কিলোমিটার নিয়ে এসেছি 305 টাকায়, কিন্তু অ্যাকচুয়ালি 10 কিলোমিটার রাস্তা ছিল 305 টাকা, সেটাকে করলাম 9 কিলোমিটার। তারপরে আবার ভেতর দিকে ঢুকিয়ে আবার 2 কিলোমিটার করে করলাম 7 কিলোমিটার, তো 7 কিলোমিটারে পেলাম 305 টাকা। বুঝতে পারছো, 305 টাকার ট্রিপটা নিয়ে আমি বাড়ির দিকে চলে এলাম। এর পেছনে কারণ আছে, কিছু কিছু সময় না কিছু কিছু কারণ থাকে। এর কারণটা কিছুই না, এর কারণটা না একটাই, ওই হচ্ছে ধরো আমি প্যাসেঞ্জারকে যেখানে নামাবো না এখন, সেখানেই ফেসে যাবো। তো আমি চাইছিলাম যে এমন একটা ট্রিপ ধরবো যেটা ধরে বাড়ির দিকে চলে যাবো। তো আমার বাড়ির ডিস্টেন্স খালপাড়ের এই ভেতর থেকে বেশি না, 1.8 কিলোমিটার। লোল ভাই, 2 কিলোমিটারও না ভাই, আমার বাড়ির ডিস্টেন্স এখান থেকে 2 কিলোমিটারও না। তাহলে বুঝতে পারছো, হিউজ প্রফিট করেছি আজকে। হ্যাঁ, হিউজ প্রফিট করেছি। সারাদিন তো প্রফিট হচ্ছিল না, পুরো একদম দিমাগ টক হয়ে গেছিলো। তবে কাল সকালে আমায় 6টা ট্রিপ করতেই হবে ইন ড্রাইভে, নয় বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝতে পারছো, এরকম কেস হয়ে যাবে। তো যাই হোক, ইন ড্রাইভে আর্ন করেছি 1000 টাকা নাকি, লোল কেস ভাই। আর এতে আর্ন করেছি 1000 টাকা, টোটাল 2000 টাকা নিয়ে ব্যবসা করেছি ভাই। 2000 টাকার ব্যবসা করেছি খারাপ বাজারে, বুঝতে পারছি। তো এই খারাপ বাজারে 2000 টাকার ব্যবসা করেছি, তার মানে কি আমার 2000 টাকা তেল পড়ে গেছে? 500 টাকা তেল পড়ে গেছে? না ভাই, 500 টাকারও তেল পড়েনি। বেশিরভাগ তেল আমার গাড়ির ভেতরেই রয়েছে। হ্যাঁ, বেশিরভাগ তেল আমার গাড়ির ভেতরে রয়েছে, 500 টাকারও তেল পড়েনি। আই দাঁড়া। তো যাই হোক, বেশিরভাগ তেল আমার গাড়ির মধ্যে রয়েছে, 500 টাকারও তেল পড়েনি। কারণ আমি যখন তেল ভরেছিলাম গাড়িতে দেখাচ্ছিল 150 কিলোমিটার চলবে, এখন দেখাচ্ছে 113 কিলোমিটার গাড়ি চলবে। তাহলে তেল পড়েছে 30 কিলোমিটার, 37 কিলোমিটার। তো এবারে 40 কিলোমিটারের তেল পড়েছে ধরলাম, তার মানে হচ্ছে 400 টাকা তেল পড়েছে। হ্যাঁ, 400 টাকা তেল পড়েছে 2000 টাকা ইনকাম করে। আর 100 টাকা হচ্ছে ইন ড্রাইভে রিচার্জ করেছি। 400, 100, 500, তার মানে আজকে ইনকাম করলাম 1500 টাকা। লো, আজকে নাকি 1500 টাকা ইনকাম করেছি। 1500 না, 1450 টাকা ইনকাম করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর একটু রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম হরিসভা টেম্পলের কাছে একটা জায়গায়, সেখানে দিয়ে খিচুড়ি খাওয়াচ্ছে। তো লোকটা আমাকে একদম পাতাই করে একটুখানি খিচুড়ি দিয়েছিল। তারপর আমাকে বলছে, তোমার দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। মানে হ্যাঁ, খুব খিদে পেয়েছে। কারণ অন্যদিন আমি বিকেল 4টের সময়, 5টার সময় কলা খাই, 4টে ফিক্স, আর সাথে 200 গ্রাম টক দই খাই সন্ধ্যে 6টার সময়। তো এই দুটোর মধ্যে একটাও কিছু আজকে খাওয়া হয়নি, কারণ আমি কলা পাইনি। আর দই তো দূরের কথা, ঠিক আছে, দইয়ের কথা ভুলেই যাও। তো একটু খিচুড়ি খেলাম, লোকটা আমাকে দেখে আবার খিচুড়ি দিল। আর খিচুড়িটা অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর খিচুড়ি খেতে হয়েছে, জাস্ট ভাবার বাইরে। খেলাম, ভালো লাগলো। নিয়ে যাবো বলছিলাম, লোকটা বলছে বাবু একটুখানি আছে, এখানকার পাবলিককে এখনো দেওয়া বাকি আছে, তোমায় তো অনেক বেশি ভরে দিয়েছি। আমি বললাম হ্যাঁ, আপনি দেখলাম তাই আপনি আমাকে ডেকে দিলেন। বলছে তোমাকে ওই জন্য দিলাম, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি খাবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এইটুখানি যথেষ্ট, বেশি করে দিয়েছিল এক পাটাতে এসে। খেয়ে আমার মোটামুটি আত্মা শান্তি পেয়ে গেছে। প্রথম কথা হচ্ছে অসাধারণ টেস্ট ছিল, আর আত্মা শান্তি পেয়ে গেছে খেয়ে। ঠাকুরের খিচুড়ি না, মানে বাড়িতে যদি আমি 1 লাখ টাকা খরচা করে খিচুড়ি বানাই, সেই খিচুড়ি এই রাস্তার ধারে যে ঠাকুরের খিচুড়ি খাই তার মতন টেস্ট কোনো মতোই হবে না। এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। তো ভালো লাগলো খেতে, খিচুড়ি খেলাম। বাড়ি থেকে একটু টক দই খাবো। ভেবেছিলাম তো গিয়ে এক্সারসাইজ করা শুরু করে দেবো। যদি আমি 6টার মধ্যে খেয়ে নিতাম সব কিছু, মানে আমার যা ফুড ছিল কলা দই এগুলো 6টার মধ্যে যদি খেয়ে নিতাম, এখন গিয়ে এক্সারসাইজ শুরু করতাম। যেহেতু আমি এগুলো কিছুই খাইনি, তাই আমি গিয়ে এক্সারসাইজ করতে পারবো না। তাই ভাবছি গিয়ে একটুখানি টক দই খাবো, টক দই খেয়ে রিল্যাক্সে স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে একটু শোবো, শুয়ে টুয়ে রাত্রি 9:30টার সময় আমি কার্ডিও করতে বেরোবো। হ্যাঁ, রাত 9:30টার সময় আমি কার্ডিও করতে বেরোবো। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।